আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2024 জুন সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হাতে প্রত্যেকে অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। যারা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, হয়তো স্কুল থেকে ম্যাক্সিমাম স্কুল তোমাদের বলে দিয়েছে যে তোমাদের কোথায় সিট, অর্থাৎ তোমরা কোন স্কুলে পরীক্ষা দিতে যাবে তার ঠিকানা তোমাদের কিন্তু বলে দিয়েছে। আবার অনেক স্কুল বলেনি বা অনেকে জানো না। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় যতগুলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় স্কুল আছে, সেই স্কুলের সিট কোন স্কুলে পড়েছে, আমি সেই স্কুলের অ্যাড্রেস সহ আজকের এই ভিডিও দেখে দেবো। তাই কাজেই তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। যারা সোমনাথ একাডেমি থেকে সরাসরি নোট নিয়েছো, তোমরা 7টা সাবজেক্টের নোট নিয়েছো, তার সঙ্গে তোমরা পরীক্ষার সময় লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস, লাস্ট মিনিটের মডেল সেটের প্রশ্ন উত্তর পেয়েছো, তোমাদেরকে বলবো এই যা দিয়েছি এইগুলো যদি ভালো করে তোমরা পড়ে যাও, এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষা তোমাদের 3:15 শেষ হবে। এসে তোমরা অন্তত আমার এই চ্যানেলটা খুলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর মিলিয়ে নেবে। আমাদের নোট থেকে কোন প্রশ্নটা কমন এসেছে তার পেজ নাম্বার আমি প্রত্যেক বছর বলি, এই বছরে বলে দেবো। কারণ অনেক স্টুডেন্ট আছো যারা নোট নিয়েছো কিন্তু পড়াশোনা করোনি। তোমরা হয়তো বলবে দাদা এই প্রশ্নটা আসেনি, কিন্তু তুমি পড়োনি সেটা তুমি স্বীকার করছো না। এটা হয় কিন্তু প্রতি বছর। আরেকটা তথ্য জানাই, অনেক ছাত্রছাত্রী তোমরা আছো যারা ডাইরেক্ট সোমনাথ একাডেমি থেকে নোট নেওনি, কোনো বন্ধুর কাছে হাফ পয়সা নোট নিয়েছো, বা তোমরা যে কোচিংয়ে পড়ো বা তোমরা যে স্যারের কাছে পড়ো সেই আমার নোটটাই স্যার তোমাদের ঘুরিয়ে ফিরে বিক্রি করেছে। তোমরা তাহলে সোমনাথ একাডেমির নোট পড়ছো, তোমরা হয়তো কিছু কমন পেলে না, তা তোমরা কিন্তু আমাকে বলবে স্যার আপনার নোট পড়লাম কমন এলো না। কিন্তু ব্যাপারটা বুঝে নাও, তোমরা কিন্তু কিনেছো থার্ড পার্টির কাছ থেকে, তাই তোমরা লাস্ট মিনিটে সাজেশন পাওনি, লাস্ট মিনিটে শর্ট নোটস পাওনি, আর মডেল সেটের প্রশ্ন উত্তর পাওনি। তোমরা কিন্তু আশা করি এই ধরনের কথা আমাকে বলবে না। যারা অন্য কারোর থেকে নোট নিয়েছো কমন আসবে না, কারণ লাস্টে আমি অনেক নোট দিয়েছি, সবাইকে একটা ফ্রিতে কিন্তু আমি দিয়ে থাকি। যারা এখনো নোট নেওনি, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করতে পারো। 7টা সাবজেক্টের ফুল নোটস, লাস্ট মিনিটের সাজেশন, শর্ট নোটস, তার সঙ্গে মডেল সেটের প্রশ্ন উত্তরগুলো আমরা দিচ্ছি। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে নোটগুলো সংগ্রহ করতে পারো। তো চলো আমরা দেখে নিই তোমাদের পরীক্ষা কেন্দ্র কোথায় পড়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন জুন 2024। প্রথমত তোমরা দেখে নাও ডিস্ট্রিক্ট কোচবিহার জেলাতে নেম অফ দ্য এক্সাম সেন্টার, অর্থাৎ নিচে এখানে এটা হচ্ছে নেম অফ দ্য এক্সাম সেন্টার। এই এক্সাম সেন্টারে কোন কোন স্কুলগুলো পরীক্ষা দিতে আসবে, ঠিক আছে। তো নেম অফ দ্য এক্সাম সেন্টার একবার তোমরা দেখে নাও, কলাবাগান হাই স্কুল এইচএস, ঠিক আছে, এইটা বলছি আমি, দেখে নাও পুরো অ্যাড্রেসটা। পোস্ট অফিস হচ্ছে কোচবিহার, পিনকোড 736101, ডিস্ট্রিক্ট কোচবিহার। তাহলে কলাবাগান হাই স্কুলে কোচবিহার ডিস্ট্রিক্টের কোন কোন স্কুলগুলো সিট পড়েছে নিচে দেখে নাও। আমি স্কুলগুলোর নাম বলবো না, তোমরা দেখে নাও। স্টাডি সেন্টার কোড তোমাদের অ্যাডমিট কার্ডে এবং রেজিস্ট্রেশন কার্ডে অবশ্যই কোড নাম্বার লেখা রয়েছে। দেখো 1101, 1103, 1104, 1105, 1107, 1108, এতগুলো স্কুল, পাশে স্কুলের নাম দেওয়া রয়েছে, স্কুলের পোস্ট অফিস এবং স্কুলের এবং ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। এই এতগুলো যে স্কুল, এখানে টোটাল হলো 6টা স্কুল। এই 6টা স্কুলের পরীক্ষা হবে এই স্কুলটাতে, হ্যাঁ। কলাবাগান হাই স্কুল এইচএস, পোস্ট কোচবিহার, পিনকোড এত, ডিস্ট্রিক্ট এত, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা। এইভাবে আমি কিন্তু বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার চলে আসো তোমরা আলিপুরদুয়ার, ঠিক আছে। আলিপুরদুয়ার তোমার নেম অফ দ্য এক্সাম সেন্টার দেখে নাও। তো নেম অফ দ্য এক্সাম সেন্টার দেখে নাও, আলিপুরদুয়ার গোবিন্দ হাই স্কুল, নেতাজি রোড, ওয়ার্ড নাম্বার 16, পিন দেখে নাও 736121, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার।
তো এই স্কুলে কোন কোন স্কুলে সিট পড়েছে দেখে নাও। এখানে 4টি স্কুল দিয়েছে, কোড নাম্বার হচ্ছে 1201, 1218 আর 1224। নেম অফ দ্য স্টাডি স্কুলটার নাম দেখে নাও তোমাদের, আর পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছো তোমরা, আস্তে আস্তে প্রত্যেকে দেখে নাও। আলিপুরদুয়ারে আর একটা এক্সাম সেন্টার দেখো দেওয়া হয়েছে, নেম অফ দ্য এক্সাম সেন্টার ফালাকাটা হাই স্কুল, ফালাকাটা, পিনকোড 735211, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। তো এই স্কুলে মানে এই এক্সাম সেন্টারে কোন কোন স্কুল পরীক্ষা দিতে আসবে এখানে দেখে নাও। 4টি স্কুল দিয়েছে, যাদের কোড নাম্বার 1202, 1211, 1216, 1223 এবং নেম অফ দ্য স্টাডি সেন্টার, এটা তোমাদের স্কুলের নাম দেওয়া রয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। আলিপুরদুয়ার হয়ে গেল। এবার দেখো দার্জিলিং, নেম অফ দ্য এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, এক্সাম সেন্টারটা দেখে নাও। ঠিক আছে, এটা তোমাদের এক্সাম সেন্টার আমি পড়ছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আচ্ছা, কোন কোন স্কুলগুলো পরীক্ষা দেবে, এখানে 4টি স্কুল, তাদের কোড নাম্বার 1301, স্কুলের নাম দেওয়া রয়েছে, কোড নাম্বার 1302, 1303 এবং 1304। ওকে, তোমরা আস্তে আস্তে প্রত্যেকে দেখে নাও, ডিস্ট্রিক্ট ওয়াইজ দিয়ে দিয়েছে। দার্জিলিং স্কুলে আরও একটা এক্সাম সেন্টার দেওয়া রয়েছে, এটা এক্সাম সেন্টারের অ্যাড্রেস। আর এই স্কুলগুলো পরীক্ষা পড়েছে 3টি স্কুল, 1305 কোড নাম্বার 1315 এবং 1316। দার্জিলিং হয়ে গেল। এবার দেখো উত্তর দিনাজপুর, এটা হচ্ছে এক্সাম সেন্টার অ্যাড্রেসটা দেখে নাও, এটা এক্সাম সেন্টার। কোন কোন স্কুলগুলো পরীক্ষা পড়বে, আচ্ছা একটা স্কুল দেখে নাও এখানে, এখানে এই স্কুলগুলো পড়েছে 3টে স্কুল, দেখেছো 1414, 1415, 1420। ওকে, আচ্ছা উত্তর দিনাজপুর, এটা নেম অফ দ্য এক্সাম সেন্টার, কোন স্কুলে সিট পড়েছে দেখে নাও। এই দুটো স্কুলে সিট পড়েছে, 1421, 1417। আচ্ছা, তারপর চলে আসো দক্ষিণ দিনাজপুরে, দেখে নাও এটা এক্সাম সেন্টার নেম দিয়ে দিয়েছে এখানে, এবং এখানে এই দুটো স্কুলের পরীক্ষা পড়েছে, প্রত্যেকের স্কুলের নাম এবং কোড, স্টাডি সেন্টার কোডটা দেখে নাও, তোমাদের অ্যাডমিট কার্ডে এবং রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু রয়েছে। নেক্সট চলে আসো মালদা, এটা এক্সাম সেন্টার নেম, আর একটা স্কুলেরই সিট পড়েছে, এটা দেখেছো, এটা আমরা 1508। আচ্ছা, নেক্সট চলে আসো মালদা, এটা হচ্ছে এক্সাম সেন্টার নেম এবং অ্যাড্রেস, এই একটা স্কুলের সিট পড়েছে। মুর্শিদাবাদ, দেখো মুর্শিদাবাদের নেম অফ দ্য এক্সাম সেন্টার, এটা সেন্টারের নাম, আর এই দুটো স্কুলের সিট পড়েছে 1604 এবং 1605, স্টাডি সেন্টার কোড এবং স্কুলের নামও লেখা রয়েছে, প্রত্যেকে ভালো করে বুঝে নেবে। তারপরে চলে আসো ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, কারণ এটা এক্সাম সেন্টার নেম দিয়েছে। আর এখানে দেখো এই 4টি স্কুলের সিট পড়েছে, 1602, 1610, 1621, 1628। নেক্সট মুর্শিদাবাদ, দেখো নেম অফ দ্য এক্সাম সেন্টার, এখানে এই 4টি স্কুলের সিট পড়েছে, 1613, 26 এবং 27। চলে আসো মুর্শিদাবাদের এক্সাম, দেখো মুর্শিদাবাদে কতগুলো স্কুল রয়েছে এখানে। তো মুর্শিদাবাদে এটা এক্সাম সেন্টার নেম, আর এই দুটো স্কুলের সিট পড়েছে। আচ্ছা, এবার চলে আসো, দেখো নদিয়া আছে, নদিয়া ডিস্ট্রিক্টের এটা এক্সাম সেন্টার নেম বা অ্যাড্রেস, আর এই দুটো স্কুলের সিট এখানে পড়েছে। এবার চলে আসো নদিয়ার আর একটা এক্সাম সেন্টার নেম দিয়েছে এখানে, আর এই স্কুলটার এখানে সিট পড়েছে 1720, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের। তারপরে চলে আসো নদিয়াতে আরও একটা এক্সাম সেন্টার নাম দেওয়া হয়েছে, এখানে এই দুটো স্কুলের সিট পড়েছে। ঠিক আছে, তারপর চলে আসো নদিয়াতে, দেখো কতগুলো স্কুল নদিয়াতে রয়েছে, কিন্তু অনেকে স্কুল খুঁজে পায় না। নেম অফ দ্য এক্সাম সেন্টার, আর এটা হচ্ছে স্টাডি সেন্টার, মানে তোমাদের যারা স্কুলে পড়ো 1722। তারপর দেখো নদিয়া, নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যাড্রেস, নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যাড্রেস। আচ্ছা, এখানে দেখো এই 4টে স্কুল পড়েছে, 9, 10, 21, 23। নেক্সট চলে আসো আমাদের নর্থ 24 পরগনাস, নেম অফ দ্য এক্সাম সেন্টার অর্থাৎ অ্যাড্রেস দিয়ে দিচ্ছে এখানে। আচ্ছা, এখানে দেখো এই 4টি স্কুলের সিট পড়েছে। ঠিক আছে, 1805, 1813, 1845, 1852 এবং স্কুলের নাম দেওয়া রয়েছে। এবার চলে আসো নর্থ 24 পরগনা সেন্টার নাম্বার 2 রয়েছে, দেখো এক্সাম সেন্টার অ্যাড্রেস, এটা একটা স্কুলের সিট পড়েছে। ঠিক আছে, এটা 1801 কোড নাম্বার।
এটা হচ্ছে নর্থ 24 পরগনাস, দেখে নাও এক্সাম সেন্টার নেম। এই একটা স্কুলের সিট পড়েছে এখানে, এই স্কুলটার। তারপরে চলে আসো নর্থ 24 পরগনাস, এটা এক্সাম সেন্টার নেম, এই দুটো স্কুলের সিট পড়েছে। তারপরে আসো নর্থ 24 পরগনা, এটা এক্সাম সেন্টার নেম দিয়েছে। দেখো এখানে এতগুলো স্কুলের, অর্থাৎ 3 থেকে 5টা স্কুলের সিট পড়েছে। কাদের কাদের স্কুল দেখে নাও একবার তোমরা ভালো করে। তারপর চলে আসো নর্থ 24 পরগনাস, আরেকটা এক্সাম সেন্টার নেম দিয়েছে, একটি স্কুলের সিট পড়ে, সেটা হচ্ছে এই স্কুলটা। তারপর চলে আসো নর্থ 24 আর একটা এক্সাম সেন্টার নেম দিয়েছে। দেখো এখানে কতগুলো স্কুল দেখে নাও, 1 2 3 4 5 6 8টা স্কুল, কিন্তু এই 8টা স্কুলে পড়ে কিন্তু একটি স্কুলে হচ্ছে, 8টাকে 9টা স্কুল আছে কিন্তু। হ্যাঁ, এবার আছে নর্থ আর একটা এক্সাম সেন্টার নেম দেখে নাও, এটা অ্যাড্রেস। এবার এতগুলো স্কুল দেখে নাও কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এবার 11খানা স্কুল কিন্তু আছে, ঠিক আছে। এই 11খানা স্কুলের সেন্টার পড়েছে কিন্তু এইটাতে, ঠিক আছে। 11 না 12 13টা দেখে নাও, 13টা স্কুল আছে। তারপর চলে আসো, দেখো NTP, এটা নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যাড্রেস দিয়েছে। এই একটি স্কুল রয়েছে, এই স্কুলেই তোমাদের সিটটা পড়ছে, এই স্কুলের পরীক্ষা ওখানে হচ্ছে। আচ্ছা, এবার চলে আসো সাউথ 24 পরগনাস, নেম অফ দ্য এক্সাম সেন্টার, এটা নাম দেওয়া হয়েছে। আচ্ছা, এই 2 3 অনেক 6টা স্কুলের সিট কিন্তু পড়েছে। কোড নাম্বার এবং স্কুলের নাম কিন্তু মিলিয়ে নেবে। তারপরে দেখো সাউথ 24 পরগনাস এক্সাম সেন্টার নেম দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে 6টা স্কুল রয়েছে, এই 6টা স্কুলের কিন্তু পরীক্ষা তোমাদের পড়েছে। এবার চলে আসো নেক্সট এক্সাম সেন্টার নেম, এটা এক্সাম সেন্টার অ্যাড্রেসটা দেখে নাও একবার। আর এখানে দেখো এই 4টি স্কুলের সিট পড়েছে, ঠিক আছে। কলকাতা, এই স্কুলটা এটা এক্সাম সেন্টার কেউ নেম। হ্যাঁ, আচ্ছা, এতগুলো স্কুল দেখে নাও এখানে কতগুলো পড়েছে, 1820 1920, অনেকগুলো দেখে নাও, এতগুলো স্কুলটার নিয়মিত গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস বয়েজ টাকি, ঠিক আছে। কলকাতা যারা আছো তাদের এই স্কুলে সিট পড়েছে। কলকাতা আর একটা এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, কোন কোন স্কুলে, দুটো একটা স্কুল দেখো নেতাজি নগর বিদ্যা মন্দিরে। আচ্ছা, এখানে ক্যান্ডিডেট কিন্তু একটাই রয়েছে, ঠিক আছে, দেখো নিচে লেখা রয়েছে, ঠিক আছে, 1 ক্যান্ডিডেট অনলি। আচ্ছা, এটা দেখে নাও, এটা হাওড়া ডিস্ট্রিক্টে চলে এসেছে, এটা এক্সাম সেন্টার নেম দেওয়া হয়েছে, অ্যাড্রেস, এতগুলো স্কুল রয়েছে, এই স্কুলগুলোর সিট পড়েছে। তারপর চলে আসো হাওড়ার আর একটা এক্সাম সেন্টার নেম, এটা এখানে এতগুলো স্কুল রয়েছে, তার সিট ওখানে পড়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসো হুগলি এক্সাম সেন্টার অ্যাড্রেস, এইগুলো স্টাডি সেন্টারের কোড এবং এই স্কুলগুলোর সিট ওখানে পড়ে রয়েছে। পশ্চিম মেদিনীপুর এক্সাম সেন্টার অ্যাড্রেস, এই স্কুলগুলো পরীক্ষা সেন্টারে পড়েছে। তারপরে আসো ঝাড়গ্রামের এক্সাম সেন্টার অ্যাড্রেস, এটা এই স্কুলগুলো পড়েছে, দেখানো স্কুলগুলো। তারপর নেক্সট চলে আসো বাঁকুড়া এক্সাম সেন্টার অ্যাড্রেস, আর এই স্কুলগুলো সিট পড়েছে। পুরুলিয়ার এক্সাম সেন্টার অ্যাড্রেস, এটা হচ্ছে স্কুলগুলোর নাম, দেখে নাও, কোড নাম্বার সহ দেখে নাও। তারপরে চলে আসো পূর্ব বর্ধমান, এটা এক্সাম সেন্টার অ্যাড্রেস, স্কুলগুলোর নাম হচ্ছে এটা, একটাই দিয়েছে এখানে। তারপরে আছে দেখো পূর্ব বর্ধমান এক্সাম সেন্টার অ্যাড্রেস। আচ্ছা, এতগুলো স্কুল পড়েছে স্কুলটাতে, ঠিক আছে। তারপরে চলে আসো পূর্ব বর্ধমান নেম অফ এক্সাম সেন্টার অ্যাড্রেস, এই কটা স্কুল, 3টি স্কুলে সিট পড়েছে। তারপর দেখে না পশ্চিম মেদিনীপুরে, এটা হচ্ছে এক্সাম সেন্টার অ্যাড্রেস, এই 4টি স্কুলে সিট পড়েছে। বীরভূম এক্সাম সেন্টার অ্যাড্রেস, দেখো এখানে 4টি স্কুলে সিট পড়েছে। আচ্ছা, পূর্ব মেদিনীপুর, এটা এক্সাম সেন্টার অ্যাড্রেস, এই 4টি স্কুলে সিট পড়েছে। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর একটা এক্সাম সেন্টারের অ্যাড্রেস দিয়েছে, এবারে এই 4টি স্কুলে সিট পড়েছে, 4টা 5টা দিয়েছে। আচ্ছা, তো এই ছিল
আজকের ভিডিও। কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তথ্য নিতে পারো।